গাইস তোমাদেরকে এখন একটা জিনিস আমি দেখাবো, তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো। আমার খুব পছন্দের একটা জিনিস দেখাবো তোমাদেরকে। তো আজকে ওয়েদারটা একটু দেখিয়ে দাও আমার ক্যামেরাম্যান। আজকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আর আমি তোমাদেরকে যে বললাম যে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, তো কি দেখাবো সেটা হচ্ছে এইদিকে দেখো। ক্যামেরাম্যান ফোকাস করো। তোমাকে কি এমনি রেখেছি নাকি আমি? তো দেখো আমাদের বাড়ির কি সুন্দর বেগুন গাছ আমরা লাগিয়েছি। বেগুন গাছ কত বেগুন হয়েছে, বেগুনগুলি একটু দেখিয়ে দাও শুধু। এই যে ওই যে দেখো কতগুলি বেগুন হয়েছে, কিতনা সুন্দর বেগুন। তো চলো এখন বেগুনটাকে কাটা যাক। সত্যি কথা বলতে গেলে গাইজ, নিজের হাতে লাগানো গাছের সবজি তুলতে কিন্তু মজাই আলাদা। জানো তো, আমি খুব শখ করে কিন্তু এই বেগুন গাছগুলিকে লাগিয়েছিলাম, আর এত সুন্দর যে বেগুন হবে আমি সত্যি ভাবতে পারিনি। তো যাই হোক, 4-5টা বেগুন হয়েছে। আর গাইজ তোমরা ভাবতে পারো যে এত ছোট বেগুন এখনই তুলে নিল। হ্যাঁ, এটারও একটা কারণ আছে জানো তো, যে আমাদের এখানে না প্রচুর পরিমাণে বানর আসে। আর প্রথমে একটা ভালো বড় বেগুন হয়েছিল, সেটা না বানর নিয়ে পালিয়েছে। তো কী করব বলো, যে ওদের জ্বালায় কোনো কিচ্ছু রাখা যায় না। তো খুব শখ করে রেখেছিলাম, ভেবেছিলাম যে না অনেকটা বড় হবে তারপর আমরা খাবো, কিন্তু সেটা আর হলো না। তো বাবা আমাকে বলছে যে কেটে নে কেটে নে, কী করা যাবে বল, নয়তো বানর সব নষ্ট করে দেবে। তার জন্য আর উপায় নেই জানো তো, তাই আর কী করব। সব বেগুনের মধ্যে এই বেগুনটা একটু বড় হয়েছে, তো ভাবলাম যে না এটাকে একটু কাটা যাক। তো যাই হোক, যতটুকুই বড় হয়েছে যদি একটু খাওয়ার মতো হয় তার জন্য আমি একটু কেটে দেখছিলাম যে এটা খাওয়া যাবে কিনা। তারপর দেখলাম যে না, খুব ভালো ছিল বেগুনের ভিতরটা। এখন আমি বেগুন কাটতে থাকি, যতক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।